তোমার বয়স অল্প, এই বয়সে কাউকে পাওয়ার আশায় তোমার জীবনটাকে নষ্ট করো না। তোমার এখন বয়স অল্প, এই বয়সে তোমার জীবনটাকে সুন্দর করে গড়ে তোলার চেষ্টা করো, যাতে সবাই তোমাকে দেখে বলবে সত্যি এ সুন্দর করে জীবনটাকে গড়ে তুলেছে, এ মাথা উঁচু করে দাঁড়াবার মতো ছেলে। তখন তোমার জীবনে ঠিক সময় মতো কে আসবে সময় বলে দেবে। যারা দিনরাত কষ্ট করে যাচ্ছে, তারা সারা জীবন কষ্ট করে যাচ্ছে, তারা যদি ধৈর্য ধরে থাকে একদিন তাদের সুখ আসবেই। কিন্তু যারা মানুষকে কষ্ট দিয়ে যায়, তাদের দয়া মায়া নেই, শুধু কষ্ট দিয়ে যায়, লোককে কষ্ট দিয়ে আনন্দ পায়, তাদের জীবনে কোনোদিন সুখ আসবে না। বিপদের সময় যে মানুষ নিজের মাথাটাকে ঠান্ডা রাখতে পারে, তারা জীবনের সব বাধাকে জয় করতে পারে। মানুষ তো আমরা সবাই, কিন্তু কে কার ব্যথা বোঝে। তবু আমরা কারো ক্ষত জায়গায় সুযোগ পেলে খোঁচা দিয়ে আনন্দ পাই। যুগটা এমনই, আপনি যত নরম হবেন আপনাকে তত গরম দেখাবেন। কিছু মানুষ আছে আপনাকে যদি ব্যবহার করতে না পারে, আপনার নামে বদনাম করে বেড়াবে। কি আজব, তাই না? অধিকাংশ মানুষই সৎভাবে রোজা করতে চায় না, বেশিরভাগই মানুষই অসৎভাবে রোজা করতে আগ্রহী বেশি। যেমন যারা মদ বিক্রি করে তাদের কিন্তু খদ্দের জন্য বাজারে যেতে হয় না, খদ্দের তাদের কাছে আসে। আর যারা দুধ বিক্রি করে তাদের দুধ বিক্রি করার জন্য তাদেরকে বাজারে যেতে হয়। যারা দুধ বিক্রি করে তাদেরকে আমরা সবসময় বলে থাকি, কী গো দুধে জল মেশাওনি তো? কিন্তু যারা মদ খায়, যে মানুষেরা মদ খায়, তারা করে কি মদের মধ্যে জল মিশিয়ে খায়। একটা কথা মনে রাখবেন সব সময়, যে আপনাকে পাত্তা দেবে না আপনিও তাকে পাত্তা দেবেন না। সে যত বড়ই মানুষ হোক না কেন, আপনি কি কমতি? আপনিও তাকে দেখে মুখ ঘুরিয়ে নেবেন। আরেকটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে সবাই স্বাধীন। যে আপনাকে ভালোবাসবে, যে আপনাকে পাত্তা দেবে, আপনিও তাকে ভালোবাসবেন, আপনিও তাকে আপন মনে করে নেবেন। একটা বিবাহিত মেয়ে স্বামী ছাড়া অন্য কেউ ভালোবাসে না। যদি কেউ ভালোবেসে থাকে তবে তার শরীরকে ভালোবাসে। আর শরীরের ভালোবাসা একবার যদি পেয়ে যায় তারপর সব শেষ। যেমন কেউ সিগারেট খায়, সিগারেট খেতে খেতে সিগারেটের যে অংশে চুমু দিয়ে সিগারেট খায়, সিগারেট খাওয়া যখন শেষ হয়ে যায় সিগারেটটাকে ছুঁড়ে ফেলে দেয়। আবার কি করে, সিগারেটটাকে পা দিয়ে পিষে দেয়। তেমনি একটা বিবাহিত মেয়ের সাথে একটা অবিবাহিত ছেলের ভালোবাসা ঠিক এই সিগারেটের মতো। উদ্দেশ্য যদি একবার সফল হয়ে যায়, ব্যাস তারপর আর খুঁজে পাওয়া যাবে না। আপনার রোজগার কম, তখন দেখবেন আপনার আত্মীয় স্বজন পাশাপাশি বন্ধুবান্ধবরা আপনাকে খোঁজ নিচ্ছে না, আপনি কেমন আছেন সে খবরই নেয় না। কিন্তু কোনো কারণে ধরুন আপনি প্রচুর পয়সা হয়ে মালিক হয়ে গেলেন, আপনার অনেক সম্পত্তিও বেড়ে গেল, তখন দেখবেন আপনার পাশাপাশি বন্ধুবান্ধব আত্মীয়স্বজন তো দূরের কথা, আপনার কাছে আপনার বহু দূরের বন্ধু, স্কুলের বহু দূরের বন্ধু অনেক আপনাকে ভুলেই গেছেন। একদিন হঠাৎ একটা ফোন নম্বর চলে এলো, অচেনা ফোন নম্বর, আপনি দেখে অবাক। তখন সেই ফোনটা ধরে বলবেন আপনি কে কথা বলছেন? তখন অপর প্রান্তে থেকে খবর আসছে, আরে আমি রে, তোর সেই স্কুলের অমুক বন্ধু, একসাথে এক বেঞ্চিতে বসে থাকতাম সব সময় ক্লাসে, দুজনে মিলে স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে ঝালমুড়ি খেতাম, সেই বন্ধু। আপনি, ও তুই, হ্যাঁ তা এখন তুই আমার ফোন নম্বরটা পেলি কী করে? অপর প্রান্ত থেকে ফোন আসবে, আরে যেমন করে হোক বল পেয়েছি, তোর ফোন নম্বর জোগাড় করেছি, তা এক কাজ কর, তো তোকে যেটা ফোন করেছিলাম, তুই এখন কেমন আছিস? দেখুন এই হচ্ছে অবস্থা আমাদের সমাজের, এটাই হচ্ছে বাস্তব। যখন তার পয়সা ছিল না তখন কেউ তাকে খোঁজ করতো না সে কেমন আছে। এখন তার পয়সা হয়ে গেছে, ধন সম্পত্তি প্রচুর হয়ে গেছে, তার প্রচারও বেড়ে গেছে, দূরের বন্ধু স্কুলের বন্ধু তাকে সে ভুলেই গেছে, সে ওর ফোন নম্বর জোগাড় করে তাকে ফোন করে তাকে কথা বলছে সে কেমন আছে। অধিকাংশ জামাইরা তার শাশুড়িকে মায়ের মতো বলে শ্রদ্ধা করে, সেটা 100-র মধ্যে 90 ভাগ হবে। কিন্তু 90 ভাগ মেয়েরা তার শাশুড়িকে মায়ের মতো তো শ্রদ্ধা করেই না, উল্টে সংসারের বোঝা বলে মনে করে। এই সমাজে পুরুষ মানুষের টাকাই হচ্ছে একমাত্র পারফিউম, যা শুধু নারীকেই নয়, আমাদের আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে দৃষ্টি আকর্ষণ করে। পৃথিবীতে কত সুন্দর সুন্দর মুখ, কত সুন্দর ভদ্র মানুষ দেখতে পাওয়া যায়, কিন্তু কোনটা সুন্দর মুখ আর কোনটা মুখোশ, কোনটা ভদ্র মানুষ কোনটা অভদ্র মানুষ,
সেটা চেনা আমাদের বড় কঠিন হয়ে পড়ে।